أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة المائدة يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্প্রতি গোটা বিশ্বের মিডিয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া একটি বিষয় নিয়েই খুব চিন্তিত এবং দিনরাত 24 ঘন্টা তারা সেই বিষয়গুলি গোটা পৃথিবীর মানুষের সামনে প্রচার করে যাচ্ছে এবং সারা বিশ্বের মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, মোরতাদ, বেঈমান, প্রত্যেক শ্রেণীর মানুষ, এমনকি রিকশাওয়ালা, ভ্যানওয়ালা পর্যন্ত যেই বিষয়টা নিয়ে চিন্তিত এবং যেই বিষয়টি নিয়ে তারা গবেষণা করছে সেটি হচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। আমি সবসময় ইসরায়েল বলি, শব্দটা হবে ইসরায়েল, কিন্তু যেহেতু ইসরায়েল একজন নবীর নাম, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরায়েল, আর ওই নবীর নাম ব্যবহার করে এই ইহুদিরা তারা খুনের সাম্রাজ্য গড়ে তুলেছে। এই জন্য এটাকে ইসরায়েল না বলে আমি সবসময় ইসরায়েল বলি, যেন আমাদের নবীর নামটা ঠিক থাকে। গোটা
পৃথিবীর বর্তমানের গবেষণা বিষয় হচ্ছে যে ইসরায়েল হামলা করলো ইরানে, কারণটা কি? 1980 সাল থেকে নিয়ে 1988 সাল পর্যন্ত হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে আরব বিশ্ব থেকে তেল যায় পার্সিয়ান সাগরে এবং এই পার্সিয়ান সাগর থেকে গোটা পৃথিবীতে তেল আমদানি হয়, রপ্তানি হয়, এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে 8 বছর ধরে ইরাকের সাদ্দাম হোসেন 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরানের সাথে সাদ্দাম হোসেনের যুদ্ধ চলছিল। উদ্দেশ্য কি? ওই মেইন পয়েন্টটা 40 কিলোমিটার চওড়া এবং অত্যন্ত গভীর এই প্রণালী, এখানে বিশ্বের যে কোনো বড় জাহাজই যেতে পারে। জাহাজ যেতে যেতে যে আটকে যাবে তা হয় না, মানে এত গভীর যে কোনো জাহাজ সেখানে যেতে পারে, সেখানে নোঙ্গর করতে পারে, সেখানে তেলের বড় কন্টেইনারগুলি তারা নিতে পারে এবং কোনো রকম সমস্যা ঝামেলা ছাড়াই বিভিন্ন দেশে এই শিপগুলি, জাহাজগুলি, কন্টেইনারগুলি নিয়ে সেগুলি পৌঁছে দিতে পারে। এমন একটা ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা যেই দেশের দখলে থাকবে সেই দেশের জন্য আর অর্থনৈতিক কোনো চিন্তাভাবনা করতে হবে না। এখন দজলা নদী, ফোরাত নদী, দুইটা বড় বড় নদী, এক পাশে ইরান আরেক পাশে ইরাক, দুই নদী থেকে এই হরমুজ প্রণালী বের হয়েছে। অল্প একটু দূর গেলেই পার্সিয়ান সাগর, সেখান থেকে গোটা পৃথিবীতে যাওয়া যাচ্ছে। এই জায়গাটা, এই হরমুজ প্রণালী, এই জায়গাটাকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছিল 8 বছর ধরে। এই যুদ্ধটার নাম হচ্ছে শাতিল আরবের যুদ্ধ। এই যুদ্ধে ইরানের সাথে ইরাকের 1980 সাল থেকে নিয়ে 88 সাল পর্যন্ত যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েল প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে ইরানকে সাপোর্ট দিয়ে গেছে। তাহলে ওই সময় ইরানকে সাপোর্ট দিয়েছিল ইসরায়েল, তার কারণটা কি? আবার এখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এটারই বা কারণ কি? এটার অনেক কারণ আছে, অনেকগুলি ব্যাখ্যা আছে, অনেক বক্তব্য আছে। যেহেতু আমাদের দর্সে হাদিসের আলোচনা চলছে আর রিসেন্টলি এই বিষয়ে অনেক প্রশ্ন আমার কাছে এসেছে, তাই সংক্ষেপে বলে যাই। ইসরায়েল চায় পুরো মধ্যপ্রাচ্য দখলে আনতে, একইভাবে ইরানও চায় পুরো মধ্যপ্রাচ্য দখলে নিয়ে আসতে। কিন্তু প্রথম দিকে এরা হাতে হাত মিলিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে। উদ্দেশ্য কি? ওই সময় সুপার পাওয়ার, আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা ছিল সাদ্দাম হোসেন। তার অনেক ভুল ত্রুটি আছে, সমস্যা আছে। তিনি নিজে একজন সেকুলার ছিলেন, মানে ধর্ম ছাড়া মুসলিম আর কি। আমি মুসলমান কিন্তু ধর্ম মানি না, এর হচ্ছে সেকুলার। রাজনীতিতে ধর্ম চলবে না, শিক্ষাতে ধর্ম চলবে না, অর্থনীতিতে ধর্ম চলবে না, এই রকম চিন্তাভাবনা নিয়ে যারা চলে এদেরকে বলা হয় সেকুলার। এই সাদ্দাম হোসেন যতই সেকুলার হোক, তিনি সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর এটা আমরা সবাই জানি, শিয়া এবং সুন্নিদের ভিতরে একটা ধর্মীয় দ্বন্দ্ব সেই 1000 বছর আগে থেকে চলে আসতেছে। কারণটা কি? কারণ শিয়ারা সাহাবীদেরকে কাফের বলে। ইসনা আশারিয়া 12 ইমামের আকিদা, যারা বর্তমানে তেহরানে রাজধানী, যারা ইরানের ক্ষমতায় আছে, তাদের আকিদা হচ্ছে কোরআনটা বিকৃত হয়ে গেছে, আবু বকর কাফের, উমর কাফের, আয়েশা কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক, আরও অনেক আকিদা, কুফরি আকিদা তাদের আছে। এবং তারা সর্বোচ্চ প্রভু, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি যাকে মনে করে তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী যা বলবে ওটাই আল্লাহ বলে। এবং 12 জন ইমাম, তাদের যে 12 জন ইমাম যাদেরকে উদ্দেশ্য করে তারা নিজেদেরকে ইসনা আশারিয়া 12 ইমামের আকিদার অনুসারী বলে, তারা যেটা বলে আল্লাহ সেটাই করেন, এই রকম আকিদা তাদের। তো এগুলির কারণে মুসলমানদের সাথে তাদের কখনোই সম্পর্কটা তৈরি হয়নি, সবসময় একটা দ্বন্দ্ব, বিভেদ চলে এসেছে। এই অবস্থায় ইরান তো একা আর মুসলমান দেশের সাথে পারবে না। তখন কি ছিল? ইসরায়েলের সাথে জোট হয়ে কি করলো? সাদ্দাম হোসেনকে তারা ঈদের দিন 2006 সালে, 3 সালে যখন ইরাকে হামলা হলো, তখনও ইরান আমেরিকার পক্ষে এবং ইসরায়েলের পক্ষে তারা বলেছিল যে হ্যাঁ, ইরাকে অবৈধ অস্ত্র তৈরি হচ্ছে, এখানে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, এখানে কি করতে হবে? বোম্বিং করতে হবে, এখানে
খোঁজ নিতে হবে, এখানে দেখতে হবে যে আসলে এগুলা কোথায় আছে। পরে যখন পাওয়া গেল না, তখন এই ইরানের বর্বর বিচারপতিরাই তারাই 2006 সালে ঈদের দিনে কি করলো, সাদ্দাম হোসেনকে ফাঁসির রায় দিল। কেন সাদ্দাম হোসেনকে ফাঁসির রায় দিল? কারণ সাদ্দাম হোসেন 1990 সালে কুয়েতে গ্যাস চেম্বার ব্যবহার করে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছিল এবং কুয়েতকে দখল করে নিয়েছিল। কুয়েতকে দখল করছে, কিন্তু 4-5 মাস পরে কুয়েত আবার স্বাধীন হয়ে যায়, সেটা এক লম্বা কাহিনী। এখন ইরান কি চাচ্ছে আর ইসরায়েল কি চাচ্ছে, কেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন একেবারে শত্রুতায় চলে আসলো? এর একটাই কারণ যে মধ্যপ্রাচ্য দখলের যে প্ল্যান ছিল ইসরায়েলের, ইরানেরও কিন্তু একই প্ল্যান যে পুরো মধ্যপ্রাচ্য ইরান দখল করবে। এবং 2018 সালে ইরানের সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের নেক্সট টার্গেট, ভবিষ্যতে যদি আপনারা হামলা করেন, যুদ্ধ করেন, কোন জায়গায় আপনারা হামলা করবেন? ইসরায়েলে করবেন? উনি হেসে বলেন যে না, আমরা ইসরায়েলে করব না, আমরা কোথায় করব? হারামাইন মক্কা মদিনাকে আমরা কি করব? টার্গেট করব। সেই সময় সৌদি আরবের বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান বলেছিলেন যে অচিরেই কয়েক বছরের মধ্যেই ইসরায়েল এবং ইরানের ভিতরে যুদ্ধ হবে, মানুষ মরবে ইসরায়েলে আর মানুষ মরবে ইরানে, মক্কা মদিনা সেফ থাকবে। এবং তার কথাটাই বাস্তব প্রমাণিত হলো। ইসরায়েল এখন ইরানকে কেন শত্রু মনে করছে? আমরা এটা সবসময় দোয়া করি যে আল্লাহ তাআলা ইরানকে দিয়ে ইসরায়েলকে ধ্বংস করে দিক এবং ইরানও প্রকৃত মুসলিম কান্ট্রি হয়ে উঠুক, এটা আমরা সবসময় দোয়া করি। কিন্তু এখন যে প্রবলেমটা, যে প্রবলেমটার কারণে গোটা বিশ্বের মুসলমানদের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে, যে এরপরে কোন দেশ, পাকিস্তান, তার মানে বাংলাদেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, সবগুলো দেশে এক এক করে দখল করবে, এই যে একটা ভয়, এটা ইসরায়েলের ক্ষেত্রেই ভয়টা আছে, ইরানের ক্ষেত্রেই ভয়টা আছে। ইরান ট্রায়াঙ্গল, ত্রিভুজ আকারে মধ্যপ্রাচ্যটাকে তারা একটা ম্যাপ বানিয়ে সেভাবে কাজ শুরু করেছিল। এক পাশে লেবানন তারা তাদের যে দল হিজবুল্লাহকে বসিয়ে দিয়েছে, আরেক পাশে ইয়েমেন, সেখানে হুতিদেরকে বসিয়ে দিয়েছে, আরেক পাশে তারা নিজেরাই পার্সিয়ান সাগর, হরমুজ প্রণালী দখল করে মোটামুটি মধ্যপ্রাচ্যের মেইন 3টা পয়েন্টে তারা বসে আছে। এইটা তো ইসরায়েল সহ্য করবে না, কারণ ইসরায়েলের উদ্দেশ্য কি? পুরো মধ্যপ্রাচ্য দখলে নেওয়া। ফিলিস্তিনকে আগে দখলে নিবে, আস্তে আস্তে জর্ডান, আশেপাশে যে দেশগুলি আছে, বাহরাইন, কুয়েত, ইজিপ্ট, সিনাই পর্বত, যা কিছু আছে সব শেষ দখল করে নেবে। কিন্তু যেই বন্ধুটাকে সাথে নিয়ে তারা এই কাজগুলি করছিল, আমেরিকা তো আছে, আমেরিকা, ব্রিটেন, তারা তো সবসময় সাপোর্ট দিচ্ছে, তাদের সাপোর্টে ইসরায়েল চলে। আমেরিকা যদি ইসরায়েলকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের সাথেও ইসরায়েল পারবে না। তাদের যত প্রযুক্তি, যা কিছু সব আমেরিকা পাঠায়, ব্রিটেন পাঠায়, ফ্রান্স পাঠায়, তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, কিছুই নাই। কিন্তু মিডিয়া প্রচার করে যে তারা অনেক কিছু, এই পারে সেই পারে, বহুত কিছু, এখন তো কিছুই পারতেছে না। যাই হোক, এটা হচ্ছে ক্ষমতার দখলের লড়াই। আর আমরা মুসলমান, আবেগী মুসলমান মনে করতেছি যে এটা মনে হয় গাজার পক্ষে ইরান লড়াই করতেছে। টোটালি ভুল ধারণা। গাজার পক্ষে, মুসলমানের পক্ষে ইরান এবং ইসরায়েলের লড়াই হচ্ছে না, এটা হচ্ছে মধ্যপ্রাচ্য দখলের লড়াই। এই লড়াইটা যতদিন চলবে ততদিন মুসলমানের হবে। এই লড়াইয়ে কোনো এক পক্ষ জিতলেই, যদি দুই পক্ষ জিতে তাও মুসলমানের সমস্যা, যদি ইসরায়েল জিতে তাও মুসলমানের সমস্যা, যদি ইরান জিতে তাও মুসলমানের সমস্যা থেকেই যাবে। অতএব এইখানে আমাদেরকে আবেগী হয়ে আমরা ভাবতেছি যে না, এইখানে ইরান জিতে গেলে মুসলিম বিশ্ব জিতে যাবে, টোটালি ভুল কথা। কারণ ইরানের সাথে মুসলিম বিশ্বের কোনো সম্পর্কই নেই। তবে এইখানে বর্তমানে ইরান একটা সিম্প্যাথি কুড়িয়ে নিতে পারছে, সেটা হচ্ছে ইসরায়েলের সাথে যুদ্ধ হওয়ার কারণে আমরা সবাই বলতেছি যে হে আল্লাহ, ইরানকে দিয়ে ইসরায়েলকে ধ্বংস করো, কারণ ইসরায়েল লাখ লাখ মুসলমানকে মেরেছে এই অল্প কয়েকদিনে। এইখানে সে একটা সিম্প্যাথি জায়গা, একটা দোয়ার জায়গা পেয়ে গেছে। কিন্তু আমরা এটা জানি না যে হিজবুল্লাহকে দিয়ে লেবাননে লাখ লাখ মুসলমান সিরিয়াবাসীদেরকে হত্যা করা হয়েছে। ইয়েমেনে হুতি বাহিনী দিয়ে লাখ লাখ মুসলমানকে গত 30 বছরে ইরানে বিভিন্নভাবে প্রক্সি ওয়ারের মাধ্যমে বিভিন্ন দলকে দিয়ে যেইভাবে মুসলমানদেরকে হত্যা করেছে, বাশার আল আসাদকে দিয়ে যেইভাবে হত্যা করিয়েছে, বদরুদ্দিন হুতিকে দিয়ে যেইভাবে করে মুসলমানদেরকে হত্যা করিয়ে নিয়েছে,
সেই তুলনায় ইসরায়েল গত 30 বছরে তার অর্ধেক মুসলমানও মারে নাই। তাহলে ফাইনাল কথা কি? ফাইনাল কথাবার্তা হচ্ছে এটাই, এই যুদ্ধে যেই পক্ষই জিতুক না কেন মুসলমানদের এখানে কোনো লাভ, কোনো উপকার নাই। একটা লাভ যে শত্রুকে মারতেছে। এখন একটা সিংহ আর একটা বাঘের ভিতরে লড়াই হচ্ছে। এখন আপনি বলতেছে হে আল্লাহ, বাঘটাকে দিয়ে তুমি সিংহটাকে মেরে দাও আর বাঘটাকে জয়ী করো। তো সিংহ মরে গেল এক পর্যায়ে, বাঘ জিতে গেল। তো এই বাঘ কী করবে? আপনাকে ছেড়ে দিব? ও তো আসে আমাকে খাবে, আমি তো দোয়া করলাম আমাকে আগে খাবে। কিন্তু যদি দোয়াটা এরকম হয়, হে আল্লাহ তুমি কাঁটা দিয়ে কাঁটা তুলো, তুমি দুজনকে দিয়ে মারো, তাহলে এইটা হবে আমাদের পারফেক্ট দোয়া এবং এই দোয়াটাই আমাদের করা উচিত। এখন এখানে কথা হচ্ছে যে সৌদি আরব বসে থাকে, সৌদি আরব বসে থাকে কী করে? সৌদি আরব কী করে এটা বোঝার ক্ষমতা আসলে আমাদের নাই। এই যে দেখেন, আগে তেল আবিবে ইসরায়েলে কেউ যদি একটা ঢেলও মারত, সাথে সাথে মার্কিন রণতরী, বিশাল বিশাল জাহাজ, শিপ, তারপরে জঙ্গি বিমান সব কিছু আসে কী করতো? ইসরায়েলের পক্ষে দাঁড়াতো। অথচ 13 জুন থেকে নিয়ে আজকের এই 20 তারিখ পর্যন্ত কয়দিন হয়ে গেল, কয়দিনে ইরানও ইসরায়েল পর ব্যাপক হামলা করেছে। অথচ ইসরায়েলের সাপোর্টে আমেরিকা একটা টাকাও পাঠায়নি, একটা লোকও পাঠায়নি। কারণ কি? কারণ আসল জায়গায় হাত দিছে সৌদি আরব। সৌদি আরব কিছুদিন আগেই, এই 2-3 মাস আগে ডোনাল্ড ট্রাম্পকে ডেকেছিল। যেই সৌদি মোহাম্মদ বিন সালমান আমেরিকার বাচ্চা জো বাইডেন আসলে দেখাই করতে যায় নাই, সেই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে ডেকে আনলো। ডেকে এনে বলল, আপনাকে আমি $1 ট্রিলিয়ন দিব, সমস্ত যুদ্ধ বদমাশি থেকে দূরে থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্প সুন্দর করে সই দিল যে হ্যাঁ ঠিক আছে, ইসরায়েল যুদ্ধ করুক, আমি আর এখানে নাই। এবং এটাই দেখা যাচ্ছে আমেরিকা এখন আর কোনোভাবে এখানে হস্তক্ষেপ করতেছে না। আর আমেরিকা হস্তক্ষেপ করলে ইরান সাথে সাথে বিধ্বস্ত, ধ্বংস হয়ে যাবে, একেবারে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু আমেরিকাকে থামায় রাখা হয়েছে, চুপ করে রাখা হয়েছে। এর কারণে কি হয়েছে? ইসরায়েলও এখন মার খাচ্ছে। অথচ ইসরায়েলে মার খাওয়ার কোনো পসিবিলিটিই ছিল না। ইসরায়েল জানে যে আমি হামলা করলে আমার বড় ভাই, আমার আব্বা, আমার দুলা ভাই আছে আমেরিকা, সে আসে আমাকে বাঁচাবে। কিন্তু আমেরিকা মুখে তালা দিয়ে বসে আছে। এগুলোকে বলা হয় রাজনীতি, এগুলোকে বলা হয় জিও পলিটিক্স। বাংলাদেশের বাঙালি তো খালি লাফাইতে পারে, যে লড়াই করতেছে সে বীর বাহাদুর। আরও কি তোর জন্য লড়াই করতেছে নাকি? সে তো লড়াই করতেছে তাদের জন্য, তোমার জন্য, তোমার ধর্ম, তোমার ইসলামের জন্য তারা লড়াই করতেছে না। তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মুহাম্মদ শেষ নবী মানে না। তারা আলীকে সর্বোচ্চ মনে করে। তারা মনে করে আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে কোরআন পাঠিয়েছিল, আলী আর মোহাম্মদ চাচাতো ভাই ছিলেন, জিব্রাইল ভুল করে আলীকে না দিয়ে মোহাম্মদকে দিয়ে দিয়েছে। এটা তাদের আকীদা। তারা আজানে বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। তাদের কালেমাতে আলীর নাম পাঠ না করলে কেউ তাদের মতে মুসলমান হয় না। তাদের দেশে সুন্নিদের কোনো মসজিদ নেই, কোনো মাদ্রাসা নেই। বাংলাদেশের শিয়াদের মসজিদ মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তাদের দেশে এই ধরনের কোনো কিছুই নেই। অতএব আমাদের বক্তব্য স্পষ্ট, এই গোটা পৃথিবীতে ইসরায়েল হোক, আমেরিকা হোক, ইরান হোক, এরা কেউই মুসলমানের বন্ধু নয়। এরা প্রত্যেকে মুসলমানের চরম দুশমন। তাদের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, মারামারি হচ্ছে, কিন্তু তাদের মেইন টার্গেট ইসলামকে ধ্বংস করা। অতএব এখন আপনি যদি বলেন যে দুইজন খুনি, একজন খুনি আমার বন্ধু আর একজন খুনি আমার দুশমন, তাহলে ভুল হবে। দুইটাই আপনার দুশমন, দুইটাই যে বেঁচে থাকবে সুযোগ পেলে আপনাকে মেরে দিবে। আরেকটা বিষয়, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, নিরপরাধ নারী পুরুষদেরকে হত্যা করা হয়েছে, এদের কোনো ক্ষমতা নাই। কেউ শহীদ হয়ে গিয়েছে, কেউ একেবারে আহত, খুব খারাপ অবস্থা। কিন্তু এদেরকে দেখে গোটা পৃথিবীর মানুষ যেইভাবে জেগে উঠেছে, বিগত 5 বছরও এই জিনিসটা হয়নি। আমি অবাক হয়ে খেয়াল করেছি, যেই আমেরিকাতে কোনো ছাত্র কখনো প্যালেস্টাইনের পক্ষে কোনো কথাই বলতো না, সেইখানে ইহুদি স্টুডেন্ট, খ্রিস্টান স্টুডেন্ট, একেবারে নাস্তিক যারা, রিচার্ড ডকিন্সের একেবারে ভক্ত, গোটা বিশ্বে যারা ইসলামের বিরুদ্ধে, এরা পর্যন্ত একেবারে অক্সফোর্ডে বলেন, হার্ভার্ডে বলেন,
কুইন মেরি বিশ্ববিদ্যালয় বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড়, এমনকি ইসরায়েলের ভিতরেও এরা বিদ্রোহ করেছে, আন্দোলন করেছে যে প্যালেস্টাইনের উপরে যে হামলা হচ্ছে এটা বন্ধ করতে হবে। এবং এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্পও বুঝছে যে না, আমার দেশের জনগণের বাইরে যাওয়া যাবে না। যতই ক্ষমতাধর হোক একটা প্রেসিডেন্ট, সে যদি তাদের দেশের অধিকাংশ জনগণের বিরুদ্ধে যায় তাহলে সে কিন্তু আস্তে আস্তে তার গদিটা টিকায় রাখতে পারবে না, দুর্বল হয়ে যাবে। এটা তো আর বাংলাদেশ না যে হাসিনা মনে করছে আমি আছি, এদিকে 90% মানুষে তার বিরুদ্ধে গেছে, ওই কাজে যে 100টা মানুষ সবাই আমার বিপক্ষে যাক আমি থাকতে পারবো, এটা মনে করছে, কিন্তু পারে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো এত বোকা না, সে তো বুঝতে পারতেছে না আমাদের দেশে যেই বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামলে গুলি করে মারে দেয়, কিন্তু উন্নত বিশ্বে এটা করে না। তারা গুরুত্ব দিয়ে দেখে যে ছাত্ররা নামছে, ভার্সিটির টিচাররা নামছে, যাদেরকে দিয়ে গবেষণা হয়, যাদেরকে দিয়ে একটা দেশের শিক্ষা ব্যবস্থা চলে, তারাই যখন আমার বিপক্ষে নামছে তাহলে আমাকে রাখানো যাবে না। আর এই কারণে ডোনাল্ড ট্রাম্প একদিকে সৌদি বাচ্চা তাকে চুক্তি করে ফেলাই দিছে, এক পাশে $1 ট্রিলিয়ন দিব, মারামারি করলে টাকা দিব না। $1 ট্রিলিয়ন বিশাল কত অ্যামাউন্ট, এটা আমাদের হিসাবের বাইরে। এই পরিমাণ ডলার, এই পরিমাণ টাকা দিয়ে ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই করতে পারবে। আর ওই টাকাটা নিবে না, না নিয়ে ইসরায়েলকে দিবে, উল্টা আরও খরচ হবে, টাকা নষ্ট হবে, খালি মারামারি হবে। আর আমার দেশের জনগণ আবার আমার বিপক্ষে আছে, আরও বেশি বিপক্ষে যাবে, তো কী লাভ, তার চেয়ে চুপ থাকি। এই কারণেই এই প্রথম ইতিহাস হলো 2025 সালে যে ইসরায়েল মার খাচ্ছে। ইসরায়েলের মোসাদের মেইন যে ওদের হেডকোয়ার্টার, সেখানে হামলা হয়েছে, 2-3টা ব্রাঞ্চ একেবারে ধ্বংস হয়ে গেছে। তেল আবিবের মতন শহর, যেখানে বাইরে থেকে কোনো কিছু ঢুকে না, খোলা আকাশ, আপনি রকেট মারবেন, রকেট আকাশেই ধ্বংস হয়ে যাবে, রকেট পড়বেই না। আপনি শক্তিশালী মিসাইল ছুড়বেন, এই মিসাইলটা খোলা আকাশেই কী হয়ে যাবে, ভেঙে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে, এটা নিচে পড়বে না। এত শক্তিশালী সিকিউরিটি, এই সব কিছু ভেদ করে মিসাইল ভিতরে ঢুকতেছে। মোসাদের সবচেয়ে বড়, যারা মোসাদ হচ্ছে একটা গোয়েন্দা বিভাগ, গোটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে কয়েকটা গোয়েন্দা বিভাগ আছে তার মধ্যে মোসাদ একটা। এই মোসাদের লোকেরাই ইরানের ভিতরে ঢুকে কি করেছে, ইরানের বড় বড় নেতা খেতাকে একদিনে 20 জনকে কী করেছে, তারা তথ্য দিয়েছে, ওই হিসেবে মিসাইল ছড়েছে, মিসাইল এসে ওকে মারে দিয়েছে। তাহলে এই হলো রাজনীতি। আমি এগুলো বিষয়ে পড়াশোনা করলে কথাবার্তা বলি কম। কেন কম বলি, ওই দিন একটা দোকানে গেছি, চায়ের দোকানে, 2 জন লোক, দুজনে, একজনে ভ্যান চালায়, একজন মনে কাজ টাজ করে, 2 জনের সেই লড়াই, অথচ ইরান শেষ, আর হ্যাঁ তুই ঘর আন্ডা দিয়েছি, মুই দেখুন ইসরায়েল শেষ। এরা কিছুই বোঝে না, লেখাপড়াও জানে না, এদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, কি বই পড়ে ওইটাও জানে না, আর ওর মাথা ব্যথা হচ্ছে ইরান আর ইসরায়েল নিয়ে। তা আমি আজকে জিজ্ঞেস করলাম পরিচিত ওখানকারই, যে আপনার ছেলে কী করে, কয় যে ক্লাস 5-এ পড়ে, যে আপনার ছেলে কী কী বই আছে নাম পড়ে, নাম বলেন তো, কয় যে ফের আমরা জানি। সে তার ছেলে কি বই পড়ে ওই খবরটাই রাখে না, আর সে খবর রাখতেছে কি ইসরায়েলের আর ইরানের। এ হচ্ছে বাঙালি, এদের খায় দেয় কাজ নাই। আদার কি বলে, আদার ব্যবসায়ী জাহাজের খবর রাখে। তো আমাদের জাহাজের খবর রাখার প্রয়োজন নেই, এটা যারা বড় গবেষক তারা রাখবে। তবে আমরা দোয়া করব যে হে আল্লাহ, মুসলিম শাসকদেরকে তুমি এই সময় এমন একটা পজিশনে নিয়ে আসো যেন ইসলাম বিরোধী যত শক্তি আছে, সেটা ইসলামের নামে হোক আর ইসলামের বেনামে হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আর এই শিয়া কাফেররা হোক, যাই হোক না কেন, এদের বিরুদ্ধে যেন মুসলমানরা এই সময় একটা বড় শক্তি তৈরি করতে পারে। বিভিন্ন গবেষকরা বলতেছে যে মনে হয় এবার ইরান শেষ, আরেক গবেষক বলছে এবার ইসরায়েল শেষ। কিন্তু হাদিস যেটা বলে সেটা হচ্ছে দাজ্জাল কিয়ামতের আগে বেরোবে ইরান থেকে, সেখানে ইহুদিরা থাকবে। তার মানে আপাতত সময়ের জন্য যদিও ইসরায়েল ধ্বংস হবে কোনো লাভ নাই, ইহুদিরা কিন্তু ঠিকই ওই ইরানে যাবে, দাজ্জাল বেরোবে, তারা অনুসারী হবে এবং গোটা পৃথিবী তারা চষে বেড়াবে। ওই সময় মুসলমানদের সাথে চূড়ান্ত লড়াই হবে এবং সেখানে তারা পরাজিত হবে। এর আগে তাদের স্থায়ীভাবে পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, সাময়িকভাবে কিছুদিনের জন্য হতে পারে। অতএব যেটা ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটাই ঘটবে, আমাদের কর্মফলের কারণেই ওটাই ঘটবে। আর মাঝখানে যে আমাদের বিশাল গবেষণা, এগুলা কিছু গবেষণা আছে পানিতে পড়বে, কিছু গবেষণা আকাশে বাতাসে উড়ে বেড়াবে, এগুলো কোনো আসলে দাম নেই। দাম একটাই, আমাদের মুসলমানদেরকে ইমান ঠিক করতে হবে। আমি এমনও ছেলেকে দেখছি জীবনে নামাজ রোজা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, অথচ ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে তার একবার পোস্টের উপর পোস্ট, বহুত গবেষণা। তাই বললাম যে তুই
কোরআন কয় মিনিট পড়ছিস আজকে, কয় যে পড়ি নাই, টাইম পাইনি। তো এই যেগুলো লিখলি যে, এগুলো কি বেশি ইম্পর্টেন্ট? ওগুলো নিয়ে গবেষণা করার লোক তো আছে। আপনি আমি ফেসবুকে সারাদিন ইরান আর ইসরায়েল নিয়ে ঝামেলা করতেছি আর পোস্ট দিচ্ছি আর একজন একজনকে তর্ক বিতর্ক করতেছি, কী লাভ? ধরেন আমি ইরানের পক্ষে পোস্ট দিলাম, তো ওদের কী লাভ? ফিলিস্তিনের পক্ষে পোস্ট দিলাম, তো ফিলিস্তিনের কী লাভ? এগুলো হচ্ছে আবেগী বাঙালি, পরেও না, বোঝেও না, কোথায় কী করতে সেটাও যায় না, মন চায় লিখে দিল, বাস ওটা নিয়ে দুজনে আবার ঝগড়াঝাটি। ওদিকে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে আর এদিকে ফেসবুকে ছেলেপেলের ভিতরে যুদ্ধ হচ্ছে। এই হলো অবস্থা। সময়গুলো আমাদের ভাবে নষ্ট হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা দর্শে হাদিসে ফিরে আসি। আমরা সহিহ বুখারীতে এসেছি। আজকে 13 নম্বর হাদিস থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই যে ভূ রাজনীতির কথা যেগুলো আমি বললাম, এগুলি সব বাস্তব ঘটনা এবং বাস্তবে ঘটতেছে। এই ব্যাপারে অনেক বড় বড় পণ্ডিত আছে যাদের বিষয়গুলি, যাদের কাছ থেকে আপনার তথ্য নিতে পারেন। বর্তমানে দুজন ব্যক্তি যারা ভূ রাজনীতি সম্পর্কে, জিও পলিটিক্স নিয়ে খুব ভালো গবেষক হিসেবে তাদের নাম আছে। তার মধ্যে আছে নোয়াম চমস্কি, আরেকজনের নাম হচ্ছে রবার্ট ফিস্ক। এই দুজনে পড়া বইগুলো আপনারা পড়তে পারেন। এর বাইরেও আরও অনেক আছে, তারা আরবের অনেক বড় বড় আলেম আছেন, তারা আরবিতে লিখেছেন, সেগুলো আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দর্সে হাদিস শুরু হবে 13 নম্বর হাদিস থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইমানে একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন, বাবুন মিনাল ইমানি আন ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য হতে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, যা সে নিজের জন্য পছন্দ করে এইটা সে তার অপর মুসলিম ভাইয়ের জন্য পছন্দ যতক্ষণ পর্যন্ত করবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। আপনি নিজের জন্য ভালোটা নিলেন, আপনার মুসলিম ভাইয়ের জন্য খারাপটা রেখে দিলেন, এটা হচ্ছে আপনার প্রকৃত মুসলমান না হওয়ার আলামত। যেটা আপনি আপনার জন্য পছন্দ করবেন, এটা আপনি আপনার মুসলিম ভাই বোনের জন্য পছন্দ করবেন। এমনকি আপনার বাড়িতে যে চাকর কাজ করে, ওকেও আপনি ওইটাই খাওয়াবেন যে খাবারটা আপনি নিজে খান, নিজের ছেলে মেয়ের জন্য যেটাকে আপনি কি করেন, গুরুত্বপূর্ণ মনে করেন, দামি মনে করেন, দরকারি মনে করেন, ওটা আপনার ওই চাকর যাকে আপনি সামান্য কয়েক টাকা বেতন দিয়ে বাড়িতে রাখছেন, ওকেও ওইটা খাওয়াতে হবে। যেই পোশাকটা আপনি পরবেন, ওই পোশাকটা তাকে পরাতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি দামি পোশাক পরবেন আর আপনার অধীনে থাকা যেই ছেলেটা, যেই মেয়েটা কাজ করতেছে, তার যদি অবস্থা কি হয়, একেবারে আপনি যেমন তেমন হয়ে তাকে রাখছেন, আপনার ক্ষমতা আছে তারপর রাখছেন, তাহলে বোঝা যাবে যে আপনি নিজের জন্য যেটা পছন্দ করলেন, আপনার এই ভাই বোনের জন্য, মুসলিম ভাই বোনের জন্য সেটা আপনি পছন্দ করেন নাই। আর যেটা আপনি নিজের জন্য পছন্দ করলেন, আপনার অন্য ভাই বোনের জন্য পছন্দ করলেন না, আপনার দিনী ভাই বোন মুসলমানের জন্য অন্য আরেকজন মুসলমানের জন্য পছন্দ করলেন না। এই কারণে আপনি এখন পর্যন্ত প্রকৃত মুমিন হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হন নাই। চিন্তা করেন, আপনার আমার আখলাকের সাথে ইমানের সম্পর্ক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইমানে হাদিসটা নিয়ে এসেছেন। এই হাদিসটা পরপর 3 বার তিনি নিয়ে এসেছেন, 3টা আলাদা আলাদা হাদিসে, আলাদা আলাদা শব্দে। তাহলে এই 13 নম্বর হাদিসে যেটা বলা হয়েছে, ইমাম বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, এইখানে বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়ে। আমি অত আলোচনায় যাব না, সময় কম। এই হাদিসটার এটাই সারমর্ম বক্তব্য, আপনি যা নিজের জন্য পছন্দ করবেন, এটা আপনি আপনার অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করবেন, আপনার অন্য মুসলমান বোনের জন্য সেটা আপনি পছন্দ করবেন। পারলে আপনি তার জন্য ভালোটা রাখেন, নিজে কম ভালোটা নেন, তাকে আপনি বেশি ভালোটা দেন। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি কি করলেন, এমনভাবে মাল সামান সাজিয়ে রাখলেন যে এটা ভালো জিনিসটা আমি রাখবো আর পচা জিনিসগুলো আরেকজনকে দিয়ে দিব না, আপনি প্রকৃত ইমানদার হন নাই। আপনি ভালোটা দেন, যখন ভালোটা দিতে দিতে শেষ হয়ে গেল, খারাপটা থাকবে, তখন সেটা দিলেন আলাদা কথা। কিন্তু আপনার টার্গেট হলো কি, ভালোটা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে দিব, বেশি টাকা নিব, পচাটা একই টাকায়
যাকে তাকে দিয়ে পার করে দিব, তাহলে কি হচ্ছে? এটা আপনার প্রকৃত ইমানদার হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 14 নম্বর হাদিসে বলেছেন, বাবুন হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের একটা অংশ, এটা ঈমান। আপনার সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ দিচ্ছে, আপনার কিছুই হচ্ছে না, তার মানে আপনার ঈমান নেই, আপনার নবীর প্রতি আপনার ভালোবাসা নেই। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে মুসলমানের সংখ্যা 90%-এরও বেশি, বেশিরভাগ মানুষই মুসলমান, মানে মুসলমান ঘরে জন্ম। আবার এই দেশেই প্রত্যেক দিন মুসলমান ঘরে জন্ম নেওয়া এমন অসংখ্য কুলাঙ্গার মোরতাদ বেঈমান আছে, যারা দিন রাত 24 ঘন্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলতে থাকে। এটা কিভাবে সম্ভব? যদি আমরা রাস্তায় নেমে আন্দোলন করে কোটার বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটাতে পারি, সেই আমরা কেন রাস্তায় নেমে আন্দোলন করে শান্তিপূর্ণ মিছিল করে একমত হয়ে বাংলাদেশের বুক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালিগালাজ করে, শাতিমে রাসূল যারা কোরআনের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, যারা মুসলমানের বিরুদ্ধে, যারা মসজিদের বিরুদ্ধে, যারা মাদ্রাসার বিরুদ্ধে দিন রাত 24 ঘন্টা বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, এদেরকে কেন আমরা এই আন্দোলন করে বা সরকারকে বাধ্য করে এদেরকে আমরা বের করতে পারতেছি না? কারণ ওই ঈমানটাই নাই। কোটা আন্দোলনে আমাদের যে ঈমানটা ছিল, ওই ঈমানটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানোর সময় ওই ঈমানটাই আমাদের নাই। অবশ্যই আমাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই যে এখন নারী শিক্ষা কমিশন, এখানে অনেকগুলি বিষয় আনা হয়েছে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে আলেম ওলামা এটা প্রতিবাদ করেছেন, কিছু কিছু জেনারেল শিক্ষিত ভালো মানের গবেষক তারা প্রতিবাদ করেছেন। সাধারণ জনগণে এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কোরআনের আইন চেঞ্জ করা এটা কি বেশি বড় গুনাহ, নাকি কোটা মুক্তিযোদ্ধার নামে উল্টাপাল্টা কোটা তৈরি করে দেওয়া, মুক্তিযোদ্ধার নাতি তারে হ্যানত্যান যারা আছে ওদেরকে তাদের জন্য একবারে ফ্রিতে, এক কথায় বলা যায় ফ্রি, তাদের জন্য কোটা রাখা, এটা বেশি বড় গুনাহ? কোনটা বড় গুনাহ? যদি কোটাতে মুক্তিযোদ্ধার নাতিরা থাকতে পারবে না, ঠিক আছে, এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি 100% ঠিক আছে, কিন্তু আজকে কোরআনের আইনের বিরুদ্ধে যে আইন তৈরি করার জন্য সুপারিশ করা হচ্ছে, আইন রাখা হয়েছে, এটার বিরুদ্ধে আমরা কবে আন্দোলন করব? তাহলে বোঝা যাচ্ছে আমরা দুনিয়াবি প্রয়োজনে আগ হইতে পারি, দুনিয়াবি প্রয়োজনে আমাদের শক্তি ঠিকই জমা হয়, দুনিয়াবি প্রয়োজনে আমরা খেয়ে না খেয়ে রোদে এক করে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় দিনের পর দিন নেমে আমরা দুনিয়াবি প্রয়োজনে আমরা সরকারের পতন ঘটাতে পারি। কিন্তু এই বাংলাদেশের মুসলমান এরা আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য, কোরআনের আইনকে বলবৎ করার জন্য এরা রাস্তায় নামতেও পারে না, এদের কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তাই নেই। তাহলে কিভাবে হবে? অথচ এই হাদিস প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আছে। মোবাইলে অ্যাপসে বুখারী নামাইছেন, দেখবেন যে হাদিস আছে। ইমাম বুখারী কি বলেছেন? বাবু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা হচ্ছে ঈমান। এই ব্যাপারে কোনো মুসলমানের কোনো সন্দেহ নেই। এটা এমন না যে তর্ক, বুকে হাত বাঁধতে হবে, নামে হাত বাঁধতে হবে, তর্ক আছে, এটা নিয়ে কোনো তর্কই নেই। সমস্ত মুসলমান একমত যে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার ভালোবাসা নেই সে মুমিন নয়, সে কাফের। সবাই একমত। তো সবাই একমত, আবার আমাদের সামনেই দিন রাত 24 ঘন্টা নবীকে অপমান করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে কি হয়ে গেল? মুখের দাবি, মনে বিশ্বাস পন্থে আছে, বাস্তবের কোনো কার্যকারিতা আমাদের ভিতরে নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাব দিতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ব্যাপারে একটি হাদিস এনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার হাতে, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানে আল্লাহ যিনি আমাকে জান দিয়েছেন, যে কোনো সময় জান নিতে পারেন, ওই সত্তা, ওই মালিকের কসম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, ওই ব্যক্তি
ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার বাবার চেয়ে বেশি ভালোবাসবে, যখন সে তার স্ত্রীর চাইতে আমাকে বেশি সম্মান দেবে, ভালোবাসবে, যখন সে তার পরিবার, তার বস, তার ব্যবসা বাণিজ্য চাকরি, তার সব কিছু দুনিয়ার সব কিছু চাইতে যখন সে আমাকে বেশি প্রায়োরিটি দিবে, যখন সে আমাকে বেশি মূল্যায়ন করবে, তখনই সে প্রকৃত মুমিন হবে। এর বাইরে আমার চাইতে অন্য কাউকে সে যদি বেশি গুরুত্ব দেয় তাহলে সে মুমিন হতে পারবে না। কিভাবে আমরা নবীর চাইতে অন্যকে বেশি গুরুত্ব দেই? একটা উদাহরণ দেই, অনেক উদাহরণ আছে, দুই একটা বলে শেষ করব। আপনি একজন সৎ অফিসার, একেবারে আমার পরিচিত ব্যক্তি কথা বলতেছি, তাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। সৎ অফিসার একেবারে উচ্চ পদস্থ বিসিএস ক্যাডার, যার একটা স্বাক্ষর দিলেই রাস্তায় টেন্ডারবাজি হচ্ছে, কন্ট্রাক্ট হবে, এখন রাস্তার কাজ হবে, একটা স্বাক্ষর দিলে 30,000, 40 লাখ, 25 লাখ, 20 লাখ টাকা অনায়াসেই পায়। এখন টাকা নেয় না, কি করে? এমনি সাইন দিয়ে দেয়, সব কিছু দেখলো যে ঠিক আছে, সাইন দিয়ে দেয়। এখন তার স্ত্রী কথা হচ্ছে, তোমাকে তো তারা টাকা দিচ্ছে, তুমি তো টাকা চাও নাই। যেই লোকটা কন্ট্রাক্টরের কাজ নিচ্ছে, রাস্তা ঠিক করবে, তুমি দেখলে সাইন দিলে সবই ঠিক আছে, তো লোকটা তো তোমাকে খুশি করে 5 লাখ 10 লাখ টাকা দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, এটা নিচ্ছ না কেন? তার কথা, এগুলা হচ্ছে ঘুষ, আমি নিব না। ঠিক আছে, ঘুষ নিবা না। আস্তে 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 স্ত্রীর কথা শুনতে 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 পরে ভাবলো যে সমস্যা কি, আমি তো আর কাউকে চাপ দেই নাই, সে খুশি হয়ে আমাকে দিল, নিলাম, অসুবিধা কি? এই যে নেওয়া শুরু করলো, খাওয়া শুরু করলো, এটা হয়ে গেল কি, সে তার স্ত্রীর কথায় হারামে সে ঢুকে গেল। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসাটা ছিল। কেন সে আগে ঘুষ নেয়নি? কারণ নবী নিষেধ করছে, এগুলো হারাম নিষিদ্ধ, ইসলামে হারাম নিষিদ্ধ, হাদিসে নিষিদ্ধ করা আছে। কিন্তু স্ত্রীর কথা শুনতে শুনতে তার কি হয়ে গেল? নবীর প্রতি ভালোবাসার চাইতে স্ত্রীর প্রতি ভালোবাসাটা তার উপর বেশি প্রাধান্য পাইল। সে স্ত্রীর কথায় কি করলো? প্রায়োরিটি দিয়ে দিল। এইটা হচ্ছে আল্লাহর নবীর চাইতে অন্য ব্যক্তিকে বেশি ভালোবাসা। তারপরে মসজিদে পাক্কা মুসলিম, রাজনীতিতে গিয়ে কোনো ইসলাম চলবে না, মোহাম্মদ চলবে না, কিছু চলবে না, রাজনীতির মতো ইসলামের জায়গায়, ওই জায়গায় গিয়ে আপনি কি করলেন? নিজের নেতাকে আপনি বড় মনে করলেন, আর গোটা পৃথিবীর নেতা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? মাইনাস করে দিলেন, বাদ দিয়ে দিলেন। ওই জায়গায় গিয়ে প্রমাণ হলো নবীর চাইতে আপনি আরেকজনকে বেশি ভালোবাসেন। অতএব এইরকম উদাহরণ দিলে শেষ করা যাবে না। আপনি বোরকা পরেন, খুব সুন্দরভাবে চলাফেরা করেন, কিন্তু যখন আপনার প্রেশার আসলো কি করলেন? নবীর প্রতি ভালোবাসার চাইতে প্রেশারের কারণে আপনি কি করলেন? বোরকা টোরকা ছেড়ে দিলেন। আস্তে আস্তে আপনি কি হয়ে গেলেন? স্বাভাবিক অন্যান্য খোলামেলা মেয়েদের মতো হয়ে গেলেন। কিন্তু ওই জায়গায় যদি আপনার হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি বেশি ভালোবাসা থাকতো, আপনি কি বলতেন? গোটা দুনিয়া উল্টে যাবে, বোরকা আমি ছাড়বো না, গোটা দুনিয়া উল্টে যাবে, সুদ আমি কি করব না? অ্যাকসেপ্ট করব না। এটাই হওয়া উচিত ছিল, কিন্তু এটা হচ্ছে না। তাহলে আমাদের সমাজে এরকম অহরহ যে আমাদের কর্মকাণ্ড দ্বারা প্রমাণিত হচ্ছে যে আমরা আমাদের রসুলের চাইতে কিছু কিছু ক্ষেত্রে আমরা অন্যান্য ব্যক্তিদেরকে বেশি ভালোবাসি। নেতার পেছনে স্লোগান দিতে গিয়ে নামাজও পড়ে না, নামাজ পড়ার টাইমও নেই, আজান দিচ্ছে, নেতা বলতেছে যে আজানটা 5 মিনিট পরে দিল না কেন, এখনই কেন দিচ্ছে, আমি তখন বক্তব্য দিচ্ছি। তার মানে কি? এরা হচ্ছে নিঃসন্দেহে বড় কুফরিতে লিপ্ত। এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে নিজেকে দাবি করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু বাস্তবে এদের ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাই, এর বাইরে অন্য কারো প্রতি তাদের ভালোবাসা আছে। তাদের কথায় তারা উঠে, তাদের কথায় তারা বসে। সম্মানিত উপস্থিতি, এই রকম ব্যক্তি যার কথা চাল চলনে সে হারামটাকে গ্রহণ করলো কোনো একজন ব্যক্তির কথায়, আর হালালটাকে সুন্নাটাকে বাদ দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার পরও, এর মানে হচ্ছে সে নবীর চাইতে ওই ব্যক্তিকে বেশি ভালোবাসে। আর আমরা যারা নবীর চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসি, আমাদের ঈমান নেই, সে কখনো ইমানদার হতে পারবে না। এটা অহরহ হচ্ছে এখন। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে আরেকটি হাদিস বলে আমি শেষ করব। এই হাদিসটাই আবার ইমাম বুখারী নিয়ে এসেছেন। এখানে আরেকটা শব্দ তিনি বেশি আরও জোরদার করে বলেছেন, সেটা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রথমে শুধুমাত্র পিতামাতা সন্তানের কথা বলা হয়েছিল, এরপরে
সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের কথা বলা হয়েছে। গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে, আছে, আসবে, এই সমস্ত মানুষের উপরে কাকে প্রায়োরিটি দিতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে। আমাদের বাংলাদেশের সংবিধানে 4টা মূলনীতি আছে, 4টাই কুফরি মূলনীতি, যেটা সরাসরি হাদিসের বিরুদ্ধে। ডেমোক্রেসি সরাসরি ইসলামের বিরুদ্ধে। আজকে যেই বড় বড় দলগুলি, বিশেষ করে জামাত ইসলাম, ডেমোক্রেসির মাধ্যমে ক্ষমতা অর্জন করতে চায়, এই জামাত ইসলামের আমির প্রধান যিনি এই দলটা প্রতিষ্ঠা করেছেন, মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ, তিনি স্পষ্টভাবে এই ডেমোক্রেসিকে কুফরি মতবাদ বলেছেন এবং তিনি অসংখ্য কিতাবে এই গণতন্ত্রকে ধর্মহীন, লা মাযহাবিয়াত লা দীনিয়াত এইভাবে করে উল্লেখ করেছেন। মানে এই গণতন্ত্রটা, ডেমোক্রেসিটা কি হচ্ছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, স্পষ্টভাবে তিনি বলে গেছেন। কিন্তু আমরা এটাকে পরিবর্তনের কোনো কথাবার্তা আমরা কখনো বলি নাই, আমরা এটা মেনে নিছি। কমিউনিজম কোত্থেকে আসছে এটা আমরা জানি না, মার্ক্সবাদ থেকে এগুলো আসছে। যারা এই সমস্ত প্রচার করেছে, প্রতিষ্ঠা করেছে, এরা কেউ মুসলিম ছিল না, এরা সবাই ইসলাম বিদ্বেষী ছিল। তাদের মূলনীতি বাংলাদেশের 90% মুসলমানের দেশে সংবিধানের ভিতরে ঢুকে আছে। ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, আমি বাঙালি, তুমি বিহারি, আমি অ্যারাবিয়ান, তুমি টার্কি, তুমি আমেরিকান, অমুক ব্রিটেন, এই যে মুসলমানদের ভিতরে যে জাতিভেদ ঢুকে গেছে, এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, টোটালি হারাম। এটা আমাদের সংবিধানে লেখা আছে। ন্যাশনালিজম, সেকুলারিজম, নো রিলিজিয়ান ইন এডুকেশন, শিক্ষায় কোনো ধর্ম থাকবে না। শিক্ষা মতো ধর্ম, তোমার মসজিদে চলো, মসজিদে করো, বাড়িতে করো, সমস্যা নেই। ইকোনমিক্স, অর্থনীতিতে কোনো ইসলাম চলবে না, রাজনীতিতে কোনো ইসলাম চলবে না। এই যে মূলনীতিগুলা আমার আপনার সামনে প্রণয়ন করা হয়েছে বাংলাদেশে, এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান 17 বার চেঞ্জ হয়েছে, 17 বার চেঞ্জ হয়েছে, আরও কতবার যে হবে, কিন্তু এই 4টা কুফরি মূলনীতি আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। তাহলে আপনার আমার ভিতরে রাসূলের প্রতি ভালোবাসা কোথায়? রাসূলের প্রতি ভালোবাসা থাকলে রাসূলের কথা, রাসূলের আইন হতো আমাদের পার্লামেন্টের সর্বোচ্চ দামি কথা, এবং সেই কথা দিয়ে ইসলাম চলতো। কিন্তু এমন ব্যক্তিদেরকে দিয়ে যাদের চিন্তা ভাবনা সারাটা জীবন ইসলাম বিরোধী ছিল, ইসলামের বিরুদ্ধে যারা ছিল, তাদের কথাগুলি আমাদের মুসলিম দেশের সংবিধানে 4টা মূলনীতি আকারে উপস্থাপন করা হয়েছে এবং সেটা আমরা মেনে নিছি। তাহলে আমরা রাসূলকে কীভাবে ভালোবাসলাম? আমরা তো রাসূলের চাইতে অন্যান্য কাফের মুশরিক নেতাকে বেশি কী করলাম? ভালো মনে করলাম। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আজকে আমরা যারা কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি আর এই সেকুলারিজম ইত্যাদির পিছনে যারা আমরা জান দিচ্ছি, জীবন দিচ্ছি, বড় বড় নেতাদের পিছনে যে আমরা যা ঘুরে বেড়াচ্ছি, কিয়ামতের দিন এই সমস্ত নেতারা আমাদের সাথে তাদের সম্পর্ক কি করবে? বিচ্ছিন্ন ঘোষণা করবে। তখন আমরাই আবার আল্লাহর কাছে বলবো, ইন্না আতানা রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাব। হে আল্লাহ, এই নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা ইসলামের বিপক্ষে গিয়েছিলাম, আপনি কি করেন? এদেরকে ডবল শাস্তি দেন। রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাব, এদেরকে ডবল শাস্তি দেন। কেন? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমরা এদের অনুসরণ করেছিলাম, এরা আমাদেরকে কি করেছে? ফাদাল্লুনা সাবিলা, গোমরা করেছে। অতএব আপনার হিসাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। আপনি কোন দল করেন এটা হিসাব আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। আপনি কোন চিন্তা ভাবনায় চলেন এটার হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনি কোন চিন্তা ভাবনা নিয়ে চলেন, আপনার প্রতিটা পদক্ষেপ কোন দিকে যাচ্ছে, আল্লাহর দিকে যাচ্ছে নাকি ইবলিসের দিকে যাচ্ছে? কখনো আল্লাহর দিকে যান, কখনো ইবলিসের দিকে যান, কখনো কোরআনের পক্ষে, কখনো কোরআনের বিপক্ষে, কখনো মন যাচ্ছে তাই করতেছেন। কোরআনের পক্ষে গেল না বিপক্ষে গেল, চিন্তা ভাবনা করার সময় নাই। এই প্রত্যেকটা কাজ যেটা আপনি স্বেচ্ছায় করতেছেন, যেটা আপনি ভুলে করতেছেন, যেটা অন্যের কথায় করতেছেন, যেটা নিজের ইচ্ছায় করতেছেন, নিজের বুদ্ধিতে করতেছেন, সব কিছুর হিসাব কার কাছে দিতে হবে? আপনাকে, আমাকে, আল্লাহর কাছে দিতেই হবে। এখান থেকে পালানোর কোনো উপায় নাই। অতএব প্রকৃত মুসলমান হিসেবে, প্রকৃত মুমিন হিসেবে যদি আপনি আমি মৃত্যুবরণ করতে চাই, তাহলে আপনার আমাকে কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে, প্রত্যেকটা আমল ঠিক করতে হবে। আর ঈমান আমল ঠিক করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে কি করতে হবে? ঈমান জিনিসটা বুঝতে হবে। কিভাবে বুঝবেন? পড়াশোনা করে বুঝবেন। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইসলামিক বই পড়ুন, আস্তে আস্তে বিষয়গুলি বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
যাবতীয় ব্যস্ততা হতে কিছু সময় বের করে জ্ঞান অর্জনের জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون